চিড়া দিয়ে নাস্তা খেতে অনেক ভালো লাগে। চিড়া দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছু ফল, আম আর কলা। তারপর সব কিছু মিশিয়ে নাস্তা করে নিয়েছি, সাথে চাও খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু লতি নিয়ে এসেছিল, লতিগুলো আমি রাতে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তা না হলে সকালে রান্না করা অনেক সমস্যা হয়ে যায়, লতি করতে অনেক সময় লাগে। চিংড়ি মাছ দিয়ে আজ লতি রান্না করব, আর রান্না করব লাউ দিয়ে শিং মাছ। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে। শিং মাছ দিয়ে লাউ রান্না করব, সেজন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিয়েছি এখানে হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব মশলা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে শিং মাছ। শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটু হালকা করে ভেজে নিব শিং মাছগুলো। লাউ তরকারিতে মশলা খুবই অল্প দিতে হবে, যত কম মশলা দিবে ততই লাউ রান্না অনেক বেশি মজা লাগবে। একটু সাদা সাদা হলে লাউ তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। শিং মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে খুব ভালো করে মাছগুলো কষিয়ে নিব। এভাবে মাছগুলো কষিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে রাখবো এক সাইডে। মাছগুলো এই পর্যায়ে উঠিয়ে রাখছি কারণ মাছ বেশি নরম হয়ে গেলে মাছ থেকে কাঁটা বের হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, কাটা কাটা লাগবে। এখন দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো। লাউ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। লাউ রান্না করার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ একই রকমভাবে রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না, তাহলে কিন্তু লাউ খুব ভালো করে সিদ্ধ হবে না। লাউ খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি মাছগুলো। লাউ খুব ভালো কচি ছিল, সেজন্য লাউ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে রান্নাটা শেষ করব, আর এক্সট্রা কোনো পানি দেব না। এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। লাউ যদি কচি না হতো তাহলে কিন্তু একটু পানি দিতে হতো। আসলে শক্ত লাউ খেতে মজা লাগে না, রান্না করলেও বেশি ভালো হয় না। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব, সেজন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিচ্ছি এখানে রসুন বাটা, একটু বেশি করে রসুন দিতে হবে যেহেতু লতি। এখন সব মশলা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন খুব ভালো করে ভেজে নিব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে খুবই সুন্দর একটা গ্রান বের হবে চিংড়ি মাছ থেকে। তারপর একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে কষানো হবে তখন দিয়ে দিব আমি লতি। লতি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। লতি দিয়ে আবার কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। লতি খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। লতি যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, একদম ঝোল শুকিয়ে যাবে, তখন নামিয়ে নিব। শিং মাছ দিয়ে লাউ তরকারিও খুব সুন্দর রান্না হয়ে গেছে, লাউ একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কিন্তু খুবই ভালো লাগে, হালকা ঝাল হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। আর ধনিয়া পাতা দিলে তো অসাধারণ হয়ে যায় তরকারিটা। তাজা শিং মাছ দিয়ে কচি লাউর তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। লতি দিয়ে চিংড়ি মাছও অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।